আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি না। ক্যাচ মি ইফ ইউ ক্যান, ক্যাচ মি ইফ ইউ ক্যান। যারা ভুলে যাবেন না, এরা সবাই স্কুলে পড়ায়। স্কুলগুলোর কী হবে? এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করা কি বিজেপি গভর্নমেন্টের টার্গেট? নমস্কার বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এমন একটা কেলেঙ্কারি নিয়ে যেটা পশ্চিমবঙ্গের শিক্ষা জগৎকে কালো ছায়ায় ঢেকে দিয়েছে। এসএসসি নিয়োগ দুর্নীতি, লক্ষ লক্ষ যুবক যুবতীর স্বপ্ন ভেঙে চুরমার করা একটা কালো অধ্যায়। এই গল্পের শেষ লিখল সুপ্রিম কোর্ট। কি বলল সর্বোচ্চ আদালত, কি নির্দেশ দিল, আর কিভাবে তৃণমূল কংগ্রেসের ওপর ঝড় উঠল সমালোচনার। চলুন পুরোটা জানি এই ভিডিওতে। 2016 সাল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন টিচিং ও নন টিচিং কর্মী নিয়োগের জন্য পরীক্ষা নিল। 23 লাখ প্রার্থী, আর পদ ছিল মাত্র 24,640টা। স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া, কিন্তু এই স্বপ্নের পিছনে লুকিয়েছিল দুর্নীতির কালো হাত। টাকার বিনিময়ে চাকরি, ওএমআর সিটে কারচুপি, মেধা তালিকায় জালিয়াতি, এমন সব অভিযোগ উঠল যে পুরো প্রক্রিয়াটাই কলঙ্কিত হয়ে গেল। এই কেলেঙ্কারির কেন্দ্রে নাম উঠে এলো তৃণমূলের হেভিওয়েট নেতা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। 2022 সালে তাকে গ্রেপ্তারের পর থেকে একের পর এক তৃণমূল নেতার নাম জড়ালো। মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ, জীবন কৃষ্ণ সাহা। এটা শুধু কেলেঙ্কারি নয়, এটা হলো একটা সংঘবদ্ধ দুর্নীতির জাল। 2022 সালে মামলা গড়ালো কলকাতা হাইকোর্টে। তদন্তে বেরিয়ে এলো নিয়োগে ব্যাপক জালিয়াতি। নিয়োগের বিজ্ঞপ্তিতে যেখানে লেখা ছিল 24,640 জনের শূন্যপদ, কিন্তু পরবর্তীতে নিয়োগ হতে হতে সেখানে 25,753 জন শিক্ষককে নিয়োগ করা হয়। এখান থেকেই বোঝা যাচ্ছে কি পরিমাণ শিক্ষক নিয়োগে জালিয়াতি হয়েছে। 2024 এপ্রিলে হাইকোর্টের রায় এলো 25,753 জন টিচিং ও নন টিচিং কর্মীদের চাকরি বাতিল। কেন? কারণ যোগ্য আর অযোগ্যদের আলাদা করা অসম্ভব হয়ে পড়েছিল। ওএমআর সিট ফাঁকা জমা পড়েছে, প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও নিয়োগ হয়েছে, এমনকি টাকার বিনিময়ে অযোগ্যদের জায়গা করে দেওয়া হয়েছে। হাইকোর্ট বলল পুরো প্রক্রিয়াটাই দূষিত হয়ে গেছে, এটাকে যত ঘাটা যাবে ততই দুর্গন্ধ বের হবে। তৃণমূল সরকারের ওপর চাপ বাড়ল, কিন্তু তারা এই রায় মানতে চাইল না। মমতা সরকার বললেন এটা অবৈধ রায়। তারপর মামলা গেল সুপ্রিম কোর্টে। 3 এপ্রিল 2025 সুপ্রিম কোর্টের বেঞ্চে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আর বিচারপতি সঞ্জয় কুমার শুনলেন এই মামলা। রায় এলো হাইকোর্টের সিদ্ধান্তই বহাল, 25,753 জনের চাকরি বাতিলই থাকবে। কিন্তু সুপ্রিম কোর্ট শুধু রায় দিয়েই থামল না, তারা পুরো ঘটনার গভীরে গেল। বিচারপতি বললেন এই নিয়োগ প্রক্রিয়া বড় আকারে জালিয়াতি আর প্রতারণায় ভরা। এটা এমন একটা দুর্নীতি যেখানে সততা আর বিশ্বাসযোগ্যতা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তারা বললেন এই প্রক্রিয়া সংবিধানের 14 ও 16 নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছে, যেখানে সবার জন্য সমান সুযোগ আর ন্যায় বিচারের কথা বলা আছে। সুপ্রিম কোর্ট যে নির্দেশগুলো দিয়েছে সেগুলো হলো, নাম্বার 1, চাকরি বাতিল। 25,753 জনের নিয়োগ পুরোপুরি বাতিল, কারণ দুর্নীতি এতটাই গভীরে যে যোগ্যদের আলাদা করা সম্ভব নয়। নাম্বার 2, বেতন ফেরত নয়। যারা চাকরি হারালেন তাদের বেতন ফেরত দিতে হবে না, এটাই ছিল একটা স্বস্তি। নাম্বার 3, নতুন নিয়োগ। রাজ্য সরকারকে 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে স্বচ্ছভাবে। নাম্বার 4, সিবিআই তদন্ত। সিবিআইকে বলা হলো এই দুর্নীতির মূল অপরাধীদের খুঁজে বের করতে তদন্ত চালিয়ে যেতে। যারা সুপার নিউমারারি অর্থাৎ অতিরিক্ত পোস্ট তৈরি করে অযোগ্যদের জায়গা করে দিয়েছে তাদেরকে ধরতে হবে। নাম্বার 5, বিশেষ ক্ষেত্রে ছাড়। যেমন সোমা দাস, একজন ক্যান্সার আক্রান্ত শিক্ষিকা, তার চাকরি বহাল রাখা হলো এবং নতুন নিয়োগে তাকে অংশ নিতে দেওয়া হবে। সুপ্রিম কোর্ট আরও বলে এই দুর্নীতি শুধু জালিয়াতি নয়, পুরো ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের দিকে আঙুল তুলে বললেন কেন এত বছরেও যোগ্য আর অযোগ্যদের আলাদা করা গেল না? কেন সুপার নিউমারারি পোস্ট তৈরি করে দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর চেষ্টা করা হলো? সুপ্রিম কোর্টের এই রায়ের পর তৃণমূল কংগ্রেসের উপর সমালোচনার ঝড় উঠল। বিজেপি নেতা সুকান্ত মজুমদার বললেন এই দুর্নীতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। তিনি তার দলের লোকেদের টাকা নিয়ে চাকরি বিক্রি করতে দিয়েছেন। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বললেন রাজ্য সরকারের কাছে 1 বছর সময় ছিল যোগ্যদের তালিকা আলাদা করার, কিন্তু তারা ব্যর্থ, তাই আজ যোগ্যরাও চাকরি হারালো। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিএম নেতা ও আইনজীবী, বললেন
সুপ্রিম কোর্ট বলেছে নতুন নিয়োগ হবে, কিন্তু এই সরকারের উপর ভরসা করা যায় না। তারা কি স্বচ্ছভাবে পরীক্ষা নেবে? তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠল এই দুর্নীতি তাদের শাসনের মূলে। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারি, 21 কোটি টাকা নগদ উদ্ধার, দলের একাধিক নেতার জড়িত থাকা, এইসব তৃণমূলের ইমেজে কালি লেপে দিয়েছে। বিরোধীরা বলছে মমতা দূরে সরে থাকার চেষ্টা করলেও তার দলের নিচুতলা থেকে শীর্ষ পর্যন্ত দুর্নীতি ছড়িয়ে আছে। এমনকি সাধারণ মানুষও বলছেন পঞ্চায়েত স্তরে টাকা ছাড়া কোনো কাজ হয় না। আর এসএসসিতে এত বড় কেলেঙ্কারি, তৃণমূলের দায় এড়ানোর কোনো উপায় নেই। সুপ্রিম কোর্টের এই রায়ে মানুষের মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। এক শিক্ষক ইলিয়াস বিশ্বাস বললেন, আমরা যোগ্যরা কেন শাস্তি পেলাম? আরেকজন প্রার্থী রুস্তম আলী বললেন, আমরা রাস্তায় প্রতিবাদ করেছি, কিন্তু দুর্নীতির জন্য আজ আমাদের স্বপ্ন শেষ। অন্যদিকে যারা চাকরি পায়নি তারা বলছেন এটা ন্যায় বিচার। তবে সবাই একটা প্রশ্ন তুলছেন, তৃণমূল কি এবার শিক্ষা নেবে, নাকি আবার দুর্নীতির পথে হাঁটবে? পশ্চিমবঙ্গের রাজনীতির মেরুদণ্ড বলে দাবি করা তৃণমূল কংগ্রেস, যারা গত কয়েক বছরে শুধু ক্ষমতায় নয়, দুর্নীতির একটা সমান্তরাল সাম্রাজ্য গড়ে তুলেছে। এটা কোনো গল্প নয় বন্ধুরা, এটা আমাদের রাজ্যের কঠিন বাস্তব। তৃণমূল এসেছিল গরিবের কথা বলে, মা মাটি মানুষের স্লোগান নিয়ে, কিন্তু আজ কি দেখছি আমরা? রাস্তায় গর্ত, স্কুলে শিক্ষক নেই, হাসপাতালে ওষুধ নেই। আর এদিকে তৃণমূলের নেতারা, তাদের বাড়ি হয়েছে প্রাসাদ, গাড়ি হয়েছে লাক্সারি, আর ব্যাংক ব্যালেন্স সেটা তো গোনাই যায় না। এই টাকা আসছে কোথা থেকে? আপনার আমার পকেট থেকে, রাজ্যের কোষাগার থেকে। চাকরির জন্য ঘুষ, টেন্ডারের জন্য কমিশন, এমনকি দরিদ্রদের জন্য সরকারি প্রকল্পের টাকাও এদের পকেটে। শিক্ষক নিয়োগে কেলেঙ্কারি, ত্রাণের টাকায় হাত, এমনকি বালি পাথরের ব্যবসাও এদের নিয়ন্ত্রণে। এটা কি রাজনীতি না লুটের ধান্দা? তৃণমূলের নেতারা বলছেন আমরা জনগণের সেবক, কিন্তু কি সেবা করছেন তারা? সেবার নামে জনগণের টাকা লুট করে নিজেদের ভাগ্য বদলাচ্ছেন। আর আমরা তো চুপচাপ বসে আছি, ভোট দিচ্ছি, আশা করছি হয়তো পরিবর্তন হবে, আর ঠকছি। তৃণমূলের এই দুর্নীতির জাল ছিঁড়তে হলে আমাদের জাগতে হবে, প্রশ্ন করতে হবে এই টাকা কোথায় যাচ্ছে, কেন আমাদের রাজ্যের উন্নয়ন শুধু কাগজে আর ভাষণে? আমরা কি শুধু এই লুটরাজ চলতে দেব? বন্ধুরা, সময় এসেছে সত্যের মুখোমুখি হওয়ার। তৃণমূলের এই দুর্নীতি শুধু রাজনীতির কলঙ্ক নয়, আমাদের ভবিষ্যতের উপর আঘাত। এই কেলেঙ্কারি আমাদের শিখিয়েছে স্বচ্ছতা আর সততা ছাড়া কোনো সিস্টেম টিকে থাকে না। সুপ্রিম কোর্টের রায় একটা নতুন শুরুর আশা জাগিয়েছে, কিন্তু তৃণমূল সরকার কি পাঠ শিখবে? এ বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকুন, সতর্ক থাকুন।